ইরানকে কেন সহ্য করতে পারে না পশ্চিমা বিশ্ব? কেন বারবার নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপে রাখা কিংবা সামরিক হুমকির মুখে পড়ে দেশটি? এর পেছনে রয়েছে ইরানের তথাকথিত 7টি অপরাধ, যেগুলো পশ্চিমা বিশ্ব তাকে কখনোই ক্ষমা করতে পারেনি। আসলে ইরান আজকের বিশ্বের জন্য শুধু একটি দেশ নয়, পশ্চিমা ভূ রাজনীতির মানচিত্রে এটি এক অস্বস্তিকর প্রশ্নচিহ্ন। কর্পোরেট লোভ, আদর্শিক দ্বন্দ্ব, ক্ষমতার ভারসাম্য আর আত্মপরিচয়ের এক অদম্য লড়াই, সব মিলিয়ে ইরান হয়ে উঠেছে পশ্চিমের চোখে এক বিস্ফোরা। 1979 সালে ইসলামী বিপ্লব ছিল ইরানের ইতিহাসে এক মৌলিক মোড় বদলের মুহূর্ত। এটি শুধু শাহ মোহাম্মদ রেজা পহলভির শাসনের পতন নয়, বরং ছিল একটি গভীর আত্মচেতনার জাগরণ, যেখানে ইরানিরা দৃঢ়ভাবে বুঝে নিয়েছিল তাদের আর পশ্চিমা প্রভাবের ছায়াতলে বসবাস করা চলবে না। এই বিপ্লব ছিল আত্মপরিচয় পুনরুদ্ধারের এক আন্দোলন, যা রাজনৈতিক বদলের পাশাপাশি সাংস্কৃতিক ও আদর্শিক স্বাধীনতার পথও তৈরি করেছিল। তারা IMF, ন্যাটো, বিশ্বব্যাংকের কৌশল থেকে বেরিয়ে এসে বলেছিল, আমরা নিজেদের পথ নিজেরাই ঠিক করব। এই ঘোষণাই ছিল পশ্চিমের জন্য সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। ইরান গড়ে তুলেছে এমন এক স্বনির্ভর অর্থনৈতিক মডেল, যেখানে তারা নিজেদের খাদ্য, জ্বালানি ও প্রযুক্তির চাহিদা নিজেরাই মেটাতে শিখেছে। এই ঘরভিত্তিক উৎপাদন নির্ভর কাঠামো বৈশ্বিক কর্পোরেট স্বার্থের জন্য এক বড় হুমকি, কারণ এটি পশ্চিমা কোম্পানিগুলোর জন্য বাজার সংকুচিত করে দেয়। আরও বড় চ্যালেঞ্জ এসেছে মুদ্রানীতিতে। ইরান খুব স্পষ্টভাবে বুঝে ফেলেছে বিশ্ববাজারে ডলারের একচেটিয়া আধিপত্য আসলে এক ধরনের উপনিবেশিক নিয়ন্ত্রণ। তাই তারা সাহসিকতার সঙ্গে ঘোষণা দিয়েছে, তেল ও অন্যান্য পণ্য বিক্রি করবে ইউরো, ইউয়ান কিংবা স্থানীয় মুদ্রা রিয়ালেও। এই অবস্থান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় মার্কিন ডলার কেন্দ্রিক বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার উপর। পশ্চিমা বিশ্ব ইরানকে দুর্বল করতে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। ব্যাংকিং লেনদেন বন্ধ, বিদেশি বিনিয়োগ বাধা, তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা, সবই ছিল ইরানকে কোণঠাসা করার পরিকল্পনার অংশ। কিন্তু ইরান এর জবাবে দাঁড় করিয়েছে এক ভিন্ন অর্থনৈতিক দর্শন, রেজিস্ট্যান্ট ইকোনমি। এই ধারণা বলছে, চাপই যদি অনিবার্য হয় তবে তা থেকে শক্তি আহরণ করতে হবে। নিষেধাজ্ঞার ভেতর দিয়েই তারা গড়ে তুলেছে আত্মনির্ভর উৎপাদন, স্থানীয় উদ্যোগ, প্রযুক্তি ও শিল্প নির্ভর এক অভ্যন্তরীণ অর্থনীতি। ফলাফল, পশ্চিমা নীতি নির্ধারকরা এখন বুঝতে পারছেন তাদের নিষেধাজ্ঞার অস্ত্র দিন দিন নিষ্ক্রিয় হয়ে পড়ছে। যেখানে বেশিরভাগ উন্নয়নশীল দেশ এখনো নিরাপত্তার জন্য বিদেশি সামরিক জোটের উপর নির্ভরশীল, সেখানে ইরান গড়ে তুলেছে সম্পূর্ণ স্বকীয় ও স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম থেকে শুরু করে সাইবার প্রযুক্তি, সবই ইরান নিজেরাই তৈরি করেছে। তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এতটাই উন্নত যে তা ইসরায়েল ও সৌদি আরব পর্যন্ত অনায়াসে পৌঁছাতে পারে। পশ্চিমা বিশ্ব খুব ভালো করেই জানে এই সামরিক সক্ষমতা তাদের নিয়ন্ত্রণের বাইরে। আর ইতিহাস বলছে, যে কোনো শক্তি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই তা হয়ে ওঠে শত্রু। ইরানের বিপ্লব ছিল ভোগবাদী ও স্বার্থপর জীবন দর্শনের বিরুদ্ধে এক দৃঢ় আদর্শিক প্রতিবাদ, যেখানে পশ্চিমা দুনিয়া বার্তা দেয় জীবন উপভোগের জন্য আর ধর্ম থাকুক ঘরের কোণে, সেখানে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে জীবন সমাজের জন্য আর ধর্ম হতে হবে জীবনের কেন্দ্রবিন্দু। সেখানে স্কুলে শেখানো হয় আত্মনিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় আত্মত্যাগ, শহরের দেয়ালে লেখা থাকে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। এই জীবন দর্শন পশ্চিমা লিবারালিজমের বিপরীত মেরুতে অবস্থান করে। এই আদর্শ ও আত্মপরিচয়ের মিশ্রণই ইরানকে গড়ে তুলেছে এক দর্শন ভিত্তিক রাষ্ট্রে, যা শুধু রাজনৈতিক নয় বরং আদর্শিকভাবেও পশ্চিমের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইরান শুধু নিজ ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকেনি, গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে এক আদর্শিক ও ভূরাজনৈতিক প্রভাব। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া, প্রতিটি ক্ষেত্রেই ইরানের সক্রিয় মদত ও উপস্থিতি স্পষ্ট। ইসরায়েল জানে, একটি শক্তিশালী ইরান মানে ফিলিস্তিনে আরও সুসংগঠিত ও আত্মবিশ্বাসী প্রতিরোধ আন্দোলন। আর পশ্চিমা বিশ্বও উপলব্ধি করছে, ইরানকে দুর্বল না করলে বর্তমান বিশ্ব ব্যবস্থার একক নিয়ন্ত্রণ
ধরে রাখা সম্ভব নয়, কারণ ইরান প্রতিনিয়ত সেই ব্যবস্থার বিকল্প এক মডেল দাঁড় করিয়ে দিচ্ছে, যেটা অন্যদেরও অনুপ্রাণিত করছে মাথা উঁচু করে দাঁড়াতে। এই 7টি অপরাধের জন্যই ইরানের ওপর চলছে অবিরাম হামলা, বিজ্ঞানীর খুন, জেনারেলের টার্গেট কিলিং, ড্রোন, সাইবার আক্রমণ, গুপ্তচর বৃত্তি, সবই সেই শাস্তির অংশ। তবুও ইরান নত হয়নি। 2025 সালের জুনে ইসরায়েলি হামলায় এক গবেষণা কেন্দ্র ধ্বংস হলেও সাদা ল্যাবকোট পরা এক তরুণী ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বলেছিল, আমরা হারিনি, কারণ আমরা বিক্রি হইনি। আজ ইরান কেবল একটি ভূখণ্ড নয়, এটি একটি আদর্শ, একটি প্রতিজ্ঞা, যেখানে প্রযুক্তি ও প্রার্থনা, বিজ্ঞান ও বিশ্বাস হাত ধরাধরি করে এগিয়ে চলে। এই লড়াই কেবল সীমান্ত রক্ষার নয়, বরং একটি জীবন দর্শন রক্ষার সংগ্রাম, যা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক গভীর, স্থিতধী ও নির্ভীক প্রতিরোধের নাম।